কাজ করেন, সেলাই করেন, তাদেরকে আমরা, যারা হয়তো অভাবের কারণে কিনতে পারেন একটা সেলাই মেশিন, তাদেরকে আমরা 12টা সেলাই মেশিন দিচ্ছি। আমি আমার উপজেলায় 12টা, নবীগঞ্জ উপজেলায় হচ্ছে গিয়ে 12টা এবং বালাগঞ্জ উপজেলায় 12টা সেলাই মেশিন বিভিন্ন মানুষের মাঝে দিচ্ছি, যাতে যারা এই সেলাই মেশিনটা নেবেন তারা যেন এই সেলাই মেশিনের উপর ভিত্তি করে তাদের জীবিকা তৈরি করতে পারেন, তাদের যেন চলতে অসুবিধা না হয়। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে, আমি যতদিন এমপি থাকবো, আমি, আমার ওয়াইফ, আমার পরিবার আমেরিকাতে কোনো প্রপার্টির মালিক হইতে পারবে না। আমি, আপনারা দেখে রাখবেন, কেউ যদি প্রপার্টির মালিক আমার নামে হয় আপনারা ফেসবুকে বলে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রিয় বন্ধুগণ আপনাদের মাঝে। ব্যারিস্টার সুমন, যাকে আমরা বলে থাকি মানবতার ফেরিওয়ালা, তিনি এমপি হওয়ার পর থেকেই নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ড করছেন, কাজকর্ম করছেন তার এলাকায়। নানা ধরনের উন্নয়ন করেছেন তিনি। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, মরা নদী জীবিত করেছে, মরা নদীর ময়লা আবর্জনা পরিষ্কার করে, খালবিল পরিষ্কার করে সেটা সচ্ছল করেছে। বিভিন্ন দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, রাস্তাঘাট ঠিক করেছে। মাত্র 4 মাস এমপি হয় তার এলাকার চিত্রটাই পরিবর্তন করে দিয়েছেন তিনি। ব্যারিস্টার সুমন কিছুদিন আগে দেখলাম গরমের ভিতরে তীব্র তাপদাহে থেকে একটু মুক্তির আশায় প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী 40,000 বৃক্ষরোপণ করেছে। ব্যারিস্টার সুমন এবারে অভিনব একটা উদ্যোগ নিয়েছে। ব্যারিস্টার সুমনের সেই উদ্যোগটা দেখে আসলেই অনেক খুশি হলাম। ব্যারিস্টার সুমন সিদ্ধান্ত নিয়েছে তার এলাকার মাধবপুর, হবিগঞ্জ, চুনারুঘাট এই এলাকাগুলোতে তিনি প্রত্যেকটি পরিবারের একটা করে সেলাই মেশিন দিবেন এবং একটা করে সেলাই মেশিন এক একটি পরিবারের অর্থনৈতিক মুক্তির মাধ্যম হবে। এক একটি সেলাই মেশিন হতে পারে এক একটি পরিবারের অর্থনৈতিক মুক্তির কারণ, মুক্তির মাধ্যম। ব্যারিস্টার সুমন সেলাই মেশিন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রত্যেকটি পরিবারকে একটি করে সেলাই মেশিন দেবে এবং তার এলাকায় সকলেই এই সেলাই মেশিন দিয়ে তাদের হাতের কাজ করে স্বাবলম্বী হতে পারে। সেই উদ্যোগটাই গ্রহণ করেছে ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমনের সেই অভিনব উদ্যোগটা আমরা দেখে আসি। ব্যারিস্টার সুমন কী বলছে, কেন, কী কারণে প্রত্যেকটি পরিবারকে এবং প্রতিটি নারীকে কেন তিনি সেলাই মেশিন দিলেন, আমরা সেটা দেখবো, তারপরে কথা বলবো। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। সেবার মানসিকতা থাকলে, আপনি নিজের টাকা দিয়ে সেবা করলে অনেক সময় যে মানুষও আপনাকে বিশ্বাস করে সেবা করার সহযোগিতা করতে পারে বা সেবা করার জন্য আপনাকে বিভিন্নভাবে আগায় নিতে পারে। এটার প্রমাণ হচ্ছে কি আজকে আমার পিছনে দেখতেছেন যে 12টা এই যে সেলাই মেশিন আমি আমার নিজের উপজেলার চুনারঘাটে বিভিন্ন যারা এরকম কাজ করেন, সেলাই করেন, তাদেরকে আমরা, যারা হয়তো অভাবের কারণে কিনতে পারেন একটা সেলাই মেশিন, তাদেরকে আমরা 12টা সেলাই মেশিন দিচ্ছি। কিন্তু এই সেলাই মেশিনগুলো কিন্তু আমার টাকায় না, আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টে একজন সম্মানিত ব্যক্তি, যিনি নাম প্রকাশ করতে মানা করেছেন উনি আমাকে 36টা এইরকম এই সেলাই মেশিন আমাকে দিয়েছেন। 36টা সেলাই মেশিন আমি সোনারঘাটে আমাকে দায়িত্ব দিয়েছেন যে বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য। আমি আমার উপজেলায় 12টা, নবীগঞ্জ উপজেলায় হচ্ছে গিয়ে 12টা এবং বালাগঞ্জ উপজেলায় 12টা সেলাই মেশিন বিভিন্ন মানুষের মাঝে দিচ্ছি, যাতে যারা এই সেলাই মেশিনটা নেবেন তারা যেন এই সেলাই মেশিনের উপর ভিত্তি করে তাদের জীবিকা তৈরি করতে পারেন, তাদের যেন চলতে অসুবিধা না হয়। এখানে আপনারা দেখতেছেন যারা যারা এখানে আসছেন তারা আসলে, আমি একজনের কাছে আমি একটু ছোট্ট একটা ইন্টারভিউ নিব, এই আপার কাছেই নেই। আপা, এই সেলাই মেশিনটাতে আপনার কি ভালো হবে? হ্যাঁ, আপনি কি মোটামুটি কাজ পারেন নাকি? এটা সেলাইয়ের কাজ পারেন না? এটা দিয়ে কি আপনার মোটামুটি, তো এটা দিয়ে আপনি অনেক ইনকাম করতে পারবেন, তাই তো? এই যে দেখেন, এরকম যারা এখানে আছেন, আমি ওনারে জিজ্ঞেস করি যে আপা, আপনার কি এটা দিয়ে কি অনেক কিছু করতে পারবেন আপনি? যে এটাতে এইটা একটা সমস্যা ছিল আপনার নাকি, যে এটা দিয়ে কি কি কাজ করবেন আপনি? একটু জুড়ে বলেন প্লিজ। হ্যাঁ, মেয়েদের ড্রেস বানাবেন বা এইগুলা